রক্তনালীতে ব্লক ধরা পড়লে বসানো হয় সেন্ট বা রিং। উদ্দেশ্য রক্ত প্রবাহ স্বাভাবিক রাখা। বছরে প্রায় ৩৫,০০০ রিংকের চাহিদা রয়েছে বাংলাদেশে। সম্প্রতি নতুন দাম নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যেখানে ধরন অনুযায়ী রিং প্রতি দাম কমিয়ে রাখতে বলা হয়েছে ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকা। তবে হাটের রিংকের দাম নিয়ে অভিযোগের শেষ নেই। ইচ্ছেমতো অস্বাভাবিক দাম রাখার অভিযোগ রয়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে, যদিও বেশিরভাগ সময় এ বিষয়ে নির্বিকার ওষুধ প্রশাসন অধিদপ্তর। অস্বাভাবিক দামের পার্থক্য কেমন তা ভারতের সঙ্গে উদাহরণ দিলেই স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্রের কোম্পানি এভিয়েশন স্ট্রেটের তৈরি যে রিং ভারতে যখন বিক্রি হয়েছে ৫২,০০০ টাকায়, বাংলাদেশে তখন ১,৪০,০০০ টাকা। এবারে দাম কিছুটা কমেছে, বাড়তি দামের এই অংশটি যায় হাসপাতাল ও চিকিৎসকের পকেটে। ইন্ডিয়াতে যেখানে তারা দাম একটু কমিয়ে রাখতে পেরেছে, ওখানে কিন্তু গভর্নমেন্ট জোর করে দাম কমিয়েছে। তাদের একটা সুবিধা আছে, তাদের মার্কেট বিশাল বড়, তাদের নিজস্ব স্ট্যান্ড আছে, তাদের দেশে তৈরি স্ট্যান্ডের মার্কেটই হলো তাদের দেশে প্রায় 40%। কাজেই তাদের একটা শক্তি আছে যেটা আমাদের নেই। সংখ্যাটা এরকম যে তাদের একটা স্টেটে, ধরেন পশ্চিমবঙ্গে আমাদের যে টোটাল ৪০-৫০ হাজার পিস স্ট্যান্ড ব্যবহার হয়, তার প্রায় ডবল স্ট্যান্ড ব্যবহার হয় ওখানে। কাজেই তাদের যে পারচেজ পাওয়ারটা সেটা অনেক বেশি। এখানে যদি তাদেরকে মোটিভেট করে বুঝিয়ে বা তাদের প্রাইসিং এর ক্ষেত্রে যারা ওখানে বিক্রি করে, যারা আনে, সবার সাথে তো কথাগুলো বলা হয়েছে, বলে একটু রেঞ্জের মধ্যে আনা, সেই ক্ষেত্রে কমানো হয়েছে যাতে করে সব দিক থেকেই মানুষ বেনিফিটেড হয়। যারা বিজনেস করবে তারাও যাতে সরবরাহটা ধরে রাখতে পারে, যারা ইউজার তারাও যাতে সুবিধা পায় সাশ্রয়ের মধ্যে কিনতে। হাটের রিং পড়ানোর ৫% বেশি হারে সার্ভিস চার্জ নেয় হাসপাতালগুলো। রিংকের মোট দামের উপর এই চার্জ নেওয়া হয়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে সার্ভিস চার্জ ৫ ভাগের বেশি নেওয়া যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বাংলাদেশে হৃদরোগের মৃত্যুর হার উদ্বেগজনক। হালনাগাদ পরিসংখ্যান না থাকলেও ২০২০ সালের তথ্য বলছে বাংলাদেশে বছরে ১.৫ লাখের বেশি মানুষ হৃদরোগে মারা যায়, যা মোট মৃত্যুর ১৫.১৬%। তবে বিশেষজ্ঞরা বলছে শুধু রিংকের দাম কমলেই চলবে না, প্রয়োজন বেসরকারি হাসপাতালের মূল্য নিয়ন্ত্রণ। নিশ্চিত করা হবে কোয়ালিটি কন্ট্রোল, রোগীর ফলো আপ এবং সার্ভিস স্ট্যান্ডার্ড। প্রাইভেট হসপিটালে তো কোনো খরচের কোনো প্যারামিটার গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। হাসপাতালের রুম ভাড়া কত, বেড ভাড়া কত, ওটি চার্জ কত হবে, আপনাকে তো আপনি যখন একটা বিল ধরিয়ে দেয় তখন তো আপনি আর কিছু বলতে পারেন না। আরও কিছু ব্যবস্থাপনা হয়তো নেওয়া যায়, যেটা নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে আমরা আরও সাহায্য করতে পারি। তার মধ্যে একটা হলো ইন্স্যুরেন্স। একটা লোকের পক্ষে এক ধাপে যে স্ট্যান্ডের প্রাইস প্লাস লাগানোর খরচ এগুলো সব দেওয়া সম্ভব না, কিন্তু তাকে যদি ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো সে আপাতত ৩০,০০০, ৫০,০০০ খরচ করলো, বাকি যে ২ লাখ টাকার বিলটা কিংবা ২.৫ লাখ টাকার বিলটা সে ধীরে ধীরে ১ বছরে দিল বা ৬ মাসে দিল। অনেকের পক্ষে এটা কিন্তু অনেক সুবিধা হতো। একজন রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে গেলে যদি একটু সাশ্রয়ী হয়, এখন যা খরচ হচ্ছে তার চেয়ে একটু কম খরচ হয়, সে তো অবশ্যই মানুষের জন্য কল্যাণ, অবশ্যই ভালো। রিংকের দাম কমার ফলে হৃদরোগ চিকিৎসা অনেকের নাগালের মধ্যে এসেছে। তবে এটিকে কার্যকর রাখতে প্রয়োজন আরও স্বচ্ছতা, সচেতনতা ও মান নিয়ন্ত্রণ। শাহাদাত হোসেন, স্টার নিউজ, ঢাকা।